হিমালয়ের পর্বতের 16,000 ফিট উপরে আছে এমন একটি লেক যেখানে পাওয়া গিয়েছে 1000 বছর পুরনো শত শত জীবিত কঙ্কাল। জীবিত কেন বললাম এটা একটু পরে এক্সপ্লেন করছি, কিন্তু তার আগে প্রশ্ন হলো কোথা থেকে এলো এই 1000 বছর পুরনো কঙ্কালগুলো। কেউ বলেছিল এখানে কোনো অদৃশ্য শক্তির হাত আছে, আবার কেউ বলেছিল এটি ছিল একটি অভিশাপের ফলাফল যা ঘটেছিল 1200 বছর আগের এক নোংরা রাজার সাথে। কিন্তু শেষ যেটা আবিষ্কার হলো সেটা জানলে আপনি চমকে উঠবেন। তাহলে জেনে আসি এর আসল রহস্যটা কি। এই কঙ্কালগুলোর আসল রহস্য জানতে আমাদের যেতে হবে 1942 সালে। ব্রিটিশ এক বন কর্মকর্তা এইচ.কে. মাধওয়াল যখন হিমালয়ের একটি নির্জন পথ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি খুঁজে পান রূপকুণ্ডের এই রহস্যময় লেকটি। কুয়াশা আর বরফে ঢাকা পরিবেশে এই লেকটি প্রথমে একটি সাধারণ লেকের মতোই মনে হচ্ছিল, কিন্তু যখন বরফ একটু একটু করে গলতে শুরু করে তখন তার চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। তিনি খেয়াল করে দেখেন লেকের তলদেশে ছড়িয়ে আছে শত শত কঙ্কাল, এবং এই কঙ্কালের হাড়ের সঙ্গে লেগে আছে কিছু চুল, চামড়া ও মাংসের টুকরো। এবং এই কারণে আমি বলেছিলাম জীবিত কঙ্কাল। সেই সময় এইচ.কে. মাধওয়াল যখন এই কঙ্কালগুলো দেখে তখন সে ভাবে যে এই কঙ্কালগুলো এখানে কিভাবে এলো। এগুলো দেখে সে সঙ্গে সঙ্গে তার সিনিয়রের সাথে কথা বলেন। সে সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাই প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজ কিছু সৈন্যদের কঙ্কাল যারা লুকিয়ে লুকিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং শীতে বরফে জমে সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু এই খবর যখন সব জায়গায় ছড়িয়ে যায় তখন একরকম হুলস্থুল কাণ্ড ঘটে বসে। তখন সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা সেখানে যায় এবং কঙ্কালগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে না, এই কঙ্কালগুলো কোনো জাপানিজ সৈন্যদের না, এই হাড়গুলো অন্তত 1200 বছর পুরনো। কঙ্কালগুলোর গঠন ও বিশ্লেষণ থেকে জানা যায় এগুলো প্রাচীন মানুষের। গবেষকরা আরও খুঁজে বের করেন যে কঙ্কালগুলোর মধ্যে দুটি ভিন্ন জাতির মানুষের অস্তিত্ব রয়েছে। প্রথম দলের মানুষগুলো সম্ভবত স্থানীয় তীর্থযাত্রী ছিলেন, মানে কোনো তীর্থযাত্রায় যাচ্ছিল তারা। তাদের পোশাক ও কাঠামো থেকে বোঝা যায় তারা দক্ষিণ এশীয়। তবে অবাক করার বিষয় দেখা যায় দ্বিতীয় দলের মানুষের গড়ন ও গঠন সম্পূর্ণ আলাদা। তাদের হাড়ের গঠন ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষদের মতো, যা খুবই আনএক্সপেক্টেড ছিল। তখন সবার মনে একটা রহস্যময় প্রশ্ন জাগতে থাকে যে কিভাবে এই ভিন্ন ভিন্ন জাতির মানুষ এই একই স্থানে এসে শেষ হয়ে গেল। আর হ্যাঁ, আরেকটা বিষয় হলো সেই কঙ্কালগুলোর মাথায় বড় বড় আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়, যা দেখে মনে হয় তাদের মাথায় কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে এবং যার কারণে তারা শেষ হয়ে গিয়েছে। তাই বিজ্ঞানীরা ধারণা করেছিল যে এই মানুষগুলো হয়তো হেলস্টর্ম বা ভয়ঙ্কর শিলাঝড়ের কারণে শেষ হয়ে গিয়েছে, যেখানে বড় বড় বরফের গোলা আকাশ থেকে আছড়ে পড়ে হিমালয়ের উপরে। এবং হিমালয়ে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এটা প্রায় হয়ে থাকে। তারপরও বিজ্ঞানীরা অনেকভাবে অনেক কিছু নিয়ে গবেষণা করে আবিষ্কার করার চেষ্টা করে যে এই কঙ্কালগুলো কাদের হতে পারে এবং কিভাবে এই 16,000 ফিট উপরে এসে তারা শেষ হয়ে গেল, আর কেনই বা তারা এখানে এসেছিল। কিন্তু বিজ্ঞানীরা বারবার ব্যর্থ হচ্ছিল। এরই মাঝে স্বামী প্রভানন্দা নামের একজন পণ্ডিতের আগমন হয় এখানে, এবং তিনি একজন হিমালয় বিশেষজ্ঞ এবং সাথে সাথে তিনি একজন ইতিহাসবিদও ছিলেন। তিনি বলেন এই কঙ্কালগুলো আর কারো না, এগুলো রাজা জাহস্তাবল আর তার অনুসারীদের ছিল। কারণ 880-তে রাজা জাহস্তাবলও এই একইভাবে শেষ হয়ে গিয়েছিল কোনো পাহাড়ের উপর শিলাঝড়ের কারণে। এখন এখান থেকে আসি স্থানীয় এক লোককথার গল্পে। স্থানীয় মানুষজন বলে বহু বছর আগে রাজা জাহস্তাবল তার গর্ভবতী স্ত্রী রানী বালাম্পা এবং তার একটি নৃত্য দল নিয়ে দেবী নন্দার উদ্দেশ্যে তীর্থযাত্রায় বের হন, মানে দেবী নন্দার পুজো দেওয়ার জন্য আর কি। এই যাত্রার উদ্দেশ্য ছিল দেবীর আশীর্বাদ লাভ করা। তবে পথে তারা দেবীর পবিত্র স্থানে গিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে, নাচ গান করে, এমনকি মদ্যপানও করে। এতে ক্ষিপ্ত হয়ে যান দেবী নন্দা এবং এরপরে দেবী নন্দা তাদের প্রতি এক অভিশাপ পাঠায়, আর সেটা হলো হেলস্টর্ম বা শিলার ঝড়।
যার কারণে সেই রাজা ও তার অনুসারীরা মাথায় সেই লোহার মতো শক্ত বরফের পাথরের টুকরোগুলো গভীরভাবে আঘাত আনে। এবং যেহেতু সেই সময় মাথাকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা ছিল না, তাই তখন তারা সেখানেই শেষ হয়ে যায় এবং তাদের দেহগুলো পাহাড়ের উপর থেকে নিচে গিয়ে পড়ে সেই লেকের ভিতরে। এবং বরফে জমে যাওয়ার কারণে এই কঙ্কালগুলো এখনও জীবিত আছে, অর্থাৎ অক্ষত অবস্থায় আছে। আর এই কারণে এই কঙ্কালগুলোর মধ্যে এখনও চুলও আছে এবং কিছু কিছু কঙ্কালে মাংস রয়ে গিয়েছে। এখন একটা বিষয় যে কেন এই কঙ্কালগুলো গিয়ে এই লেকের ভিতরেই পড়ে, এটার জন্য আমাদের বুঝতে হবে সেই রূপকুণ্ডের জিওগ্রাফিক্যাল অবস্থা। এই যে এই পিকচারে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় থেকে এই লেক একদম বরাবর নিচেই অবস্থান করছে। তাই পাহাড়ের উপরে যদি কারো হয়, সে সরাসরি গ্র্যাভিটির কারণে নিচে এসে পড়বে। তাই বিজ্ঞানীরাও এই কথায় বিশ্বাস করতে বাধ্য হয়। কিন্তু এটা কিন্তু সির্ফ একটা লোককথা, ঘটনা কিন্তু অন্য কিছু হতে পারে। এমনও ধারণা করা হয় এটি একটি কোনো রিচুয়াল করে হত্যার কোনো জায়গা, অথবা প্রাচীনকালে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষ বলি দেওয়ার কোনো স্থান। সবশেষে বলা যায় রূপকুণ্ড লেকের রহস্য এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি, যে কারণে এই লেক এখনও হয়ে আছে রহস্যপ্রেমীদের এক আকর্ষণের জায়গা। যাই হোক, রূপকুণ্ড লেকের এই ভয়ঙ্কর কাহিনী আজও হিমালয়ের বরফে লুকিয়ে আছে। রাজা জাসদাবাল আর তার সঙ্গীদের সেই মর্মান্তিক পরিণতি, অজানা মানুষের শত শত কঙ্কাল, সব কিছু যেন এক চিরস্থায়ী অভিশাপ হয়ে রয়েছে। কেন এই মানুষগুলো এখানে এসে শেষ হয়ে গেল, এই প্রশ্ন আজও আমাদের মনে ঘুরপাক খায়। আপনারা যদি এমন আরও ভয়ঙ্কর আর রহস্যময় গল্প জানতে চান, তবে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের বার দেখা হবে আরও একটি ভয়ানক গল্প নিয়ে।